আপনারা যদি কথা কম বলেন তাহলে আমি গজল গাইবো, ঠিক আছে? আবরুল হক আসিফ ভাই আমাকে সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন। আবরুল হক আসিফ ভাই যেটা বলেছেন সেটাই গাইবো। আবরুল হক আসিফ ভাইয়ের আগমন, দ্বিতীয় মিজানুর রহমান আজহারীর আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই চলে আসছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন, আমি বলি। আলহামদুলিল্লাহ, আজকে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমাকে যখন মাহফিল থেকে যুবক ভাইয়েরা বলেছিল যে আবরুল হক আসিফ ভাই আসবে, তখনই কিন্তু আমি নাটোরে এই মাহফিলটা রেখেছিলাম। আমার আবরুল হক আসিফ ভাই আলহামদুলিল্লাহ মানুষদের সাথে মিশে কথা বলাটা এটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক কিনা বলেন? আমাদের এক স্টেজে আমাদের বসা দরকার। আমরা আজকে অনেক আলেম আছে, একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারে না, আছে না নাই? এরকম এই সিস্টেম আমাদের বন্ধ করতে হবে। প্রত্যেকটা স্টেজে আমরা একসাথে কথা বলতে চাই ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে একজন মিজানুর রহমান আজহারী চলে গেছেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশ থেকে যখন একজন মিজানুর রহমান আজহারী চলে গেলেন, আমরা মিজানুর রহমান আজহারী সাহেবকে খুব মিস করছিলাম। এমন সময় যখন আমি আবরুল হক আসিফ ভাইয়ের কথাগুলো শুনতে পারলাম, আমার কাছে মনে হলো আরেকজন মিজানুর রহমান আজহারী বসে আছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় আবরুল হক আসিফ ভাই বাংলাদেশে আছেন এবং আমরা মিজানুর রহমান আজহারী দেশে ফিরে আসুক, সেটা চাই কি চাই না? আমরা ওনাকেও চাই। আল্লাহ এই দেশে ইসলাম, এই দেশের জন্য ইসলামকে কবুল করেন, ইসলামের বিজয় দান করেন, বলেন আমিন। হচ্ছে আমাদের যত যুবক ভাইরা আজকের মাহফিলে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আবরুল হক আসিফ ভাইয়ের কারণে, ঠিক কিনা বলেন? আমরা চাই আবরুল হক আসিফ ভাই সারা বিশ্বে আলোচনা করবেন। আবরুল হক আসিফ ভাই আমাদের দেশের সম্পদ, ঠিক কিনা বলেন? আমি আর দেরি করতে চাই না, কেবলমাত্র একটা ইসলামী সঙ্গীত আমি গাইতে চাই। হ্যাঁ, আমি ইসলামী সঙ্গীত দিয়ে হুজুর একটা গজল। আলহামদুলিল্লাহ, আপনারা যদি কথা কম বলেন তাহলে আমি গজল গাইবো, ঠিক আছে? আবরুল হক আসিফ ভাই আমাকে সঙ্গীতের জন্য রিকোয়েস্ট করেছেন। আবরুল হক আসিফ ভাই যেটা বলেছেন সেটাই গাইবো। বোঝেন নাই আপনারা? সঙ্গীত শুনবেন আপনারা? আমি গাইতাম না, যেহেতু সময় এত লম্বা টাইম, 11টা 11 বাজে, ঘড়ির কাঁটা 4টা 1। আবরুল হক আসিফ ভাই বলেছে এক কলি, ঠিক আছে ইনশাআল্লাহ, এতটুকুই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আপনারা যদি কথা বলেন আমি গাইবো না, আর আমার সাথে আমার একটা সিস্টেম হলো আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের
সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যারা মদিনার পাগল আছেন সবাই আমার সাথে গজল গাইতে হবে। আশা করি সবার অন্য অন্য কথা বন্ধ হয়ে যাবে। আওয়াজ দিয়ে একসাথে, আমি নবীজির পাগল। এই আওয়াজে হবে না, কিন্তু আসিফ ভাইকে শোনাতে হবে না। আপনারা সামনে কেমন আওয়াজ দিতে পারবেন, সামনে কেমন যুবকদের আওয়াজ হবে, সেটা এখন গজলের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। নবীর আশেক কারা কারা তারা গাইবেন, জবান খুলবেন। আর নবীর আশেক যারা না, যারা শয়তানের আশেক, জবান বন্ধ করে রাখবেন। দেখি নবীর আশেক কারা কারা আছেন, তারা গাইবেন আমার সাথে, আমি নবীজির পাগল। মারহাবা, আরো জোরে গাইতে হবে, আমি নবীজির পাগল। মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন।